স্বাস্থ্য সুরক্ষা এবং মানুষের জীবনযাপন নিশ্চিত করা তার প্রধান রোলটার দায়িত্ব কিন্তু থাকে ডক্টরদের হাতে। সো ডক্টররা বাঁচবে, ডক্টররা যখন তাদের কাজটা সবথেকে সুন্দরভাবে করতে পারবে তখনই একটা দক্ষ জনশক্তি তৈরি হয়, তখনই একটা রাষ্ট্র সুন্দরভাবে বিনির্মাণ করা যায়। তাই বাংলাদেশ সহ প্রতিটি বিশ্বে আমি বলবো বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমাদের যে ডক্টর, আপনারা যে সমাজটা রয়েছেন, টোটাল কমিউনিটি, আমি শুরুতে তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই। এই ক্রান্তি লগ্নে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, গোটা বাংলাদেশকে যেভাবে রক্ষা করেছেন, তার জন্য ধন্যবাদ। আপনাদের যে দাবি তার প্রতি আমরা নৈতিক সমর্থন জানাচ্ছি এবং অলরেডি আপনাদের সাথে হলো কি একটি প্রতিনিধি দল চাওয়া হয়েছে। আমরা বলবো যে আপনারা সেখানে গিয়ে বসুন এবং আপনাদের যে মূল দাবি যেটা ছিল যে তারা ডক্টর লিখতে পারবে না নামের সাথে, ডাক্তার হিসেবে এটা তারা আমি শেষ করতে আমাকে শেষ করতে আমি জানি রে ভাই, আমাকে বলতে দেন শেষ করতে দেন। সো এই জায়গাটা আমরা নিশ্চিত করতে হবে। কিন্তু আপনাদের একটা জিনিস সবসময় আমরা কি করি, যেই সকল লোকেরা প্রপার ডক্টরি ট্রেনিং নাই, তাদের সে অভিজ্ঞতা নাই এবং তাদের এক্সপিরিয়েন্স নাই, যোগ্যতা নাই, তারা যদি প্র্যাকটিশনারে যায় তাহলে সেটা কিন্তু হিতে বিপরীতই হবে এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কনসার্ন, হেলথ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়া যাবে না। তাই আমরা বলবো যত কিছুর যৌক্তিক দাবি দেওয়া আছে এবং ন্যায্য দাবি দেওয়া আছে সেটা দ্রুততম সংস্কারের জন্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় এই ন্যায্য দাবি দেওয়ার সাথে আপনাদের পাশে আছে, পাশে থাকবে এবং প্রেসার গ্রুপ হিসেবে ন্যায্য দাবি আদায়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে রাজপথে সহাবস্থান জানাবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম। আমি আপনাদেরকে বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে জানাইতে চাই, আমরা গতকালকেই হেলথ অ্যাডভাইজার মিস নূরজাহান বেগমের সাথে বসেছিলাম এবং আমরা ইনস্ট্যান্ট আপনাদের যে প্রধান দাবি যে এই যে যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যারা এই ডিগ্রি নিয়ে নিজেদেরকে এখন প্র্যাকটিশনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাদের এই দাবি যে অযৌক্তিক এবং তারা নামের শুরুতে কোনোভাবেই কখনোই ডক্টর লাগাইতে পারবে না, এই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। তবে আপনাদের যৌক্তিক দাবি আরও আছে। রিফাত রশিদ বলেছে আপনাদের সাথে সংহতি জানিয়েছে, আমিও বলেছি আপনাদের সাথে আমার পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পক্ষে আছে। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করুন, আপনাদের প্রত্যেকটি যৌক্তিক দাবি পূরণ করা হবে, এই বিষয়টি নিশ্চিত আমরা ইনশাল্লাহ করব।